সীতারাম ইয়েচুরির প্রয়াণে সিপিআইএমের কাছে এক বিরাট ধাক্কা খেল। দেশের বামপন্থী ধর্মনিরপেক্ষ শক্তিশালীর খুবই বড় ক্ষতি হল। এ ক্ষতি আর পূরণ হবে না। শুক্রবার সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে আগরতলায় শোক মিছিল অংশগ্রহণ করে এই কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এদিনের মিছিলটি মেলার মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, টানা ২৪ দিনের লড়াই শেষ করে বৃহস্পতিবার দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তার দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য দান করা হবে। এদিন তিনি আরও বলেন, সীতারাম ইয়েচুরির প্রয়াণে সিপিআইএমের কাছে এক বিরাট ধাক্কা খেল। দেশের বামপন্থী ধর্মনিরপেক্ষ শক্তিগুলির খুবই বড় ক্ষতি হল। ১৯৭৪ সালে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের যোগ দিয়েছিলেন। তারপর থেকে তাঁর রাজনীতির যোগ শুরু হয়েছিল। ১৯৭৫ সালে তিনি সিপিআইএমের সদস্য পদ অর্জন করেন এবং ১৯৮৫ সালে পার্টির দ্বাদশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি গভীর মর্মবেদনা নিয়েই আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছে। ৭২ বছর বয়সে গতকাল ৩টা ৩ মিনিটে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সীতারাম ইয়েচুরি ১৯৭৫ সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য পদ লাভ করেন। তার আগে তিনি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেন, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে প্রবেশ করবার সুযোগ নেন এবং সেই সুবাদেই তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য হন। সীতারাম ইয়েচুরি যদিও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক, কিন্তু কমিউনিস্ট পার্টি ছাড়াও অন্যান্য যে বামপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, তাদের সাথে একটা অত্যন্ত আন্তরিক রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।